হবেন যদি মুমিন হতে পারেন। যদি আমরা মুমিন হতে না পারি, বিশ্বাস করে রোজাও আমাদের জন্য না। রোজার আয়াতে আপনি দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, ফার্স্টে ডাকটা হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের মুমিন হতে হবে। তো মুমিন হলে কি পাবো? মুমিন হওয়ার অ্যাডভান্টেজ কি? মুমিন হওয়ার বিনিময় কি? মুমিন হলে কি পাবো? এটা খুব সুন্দর করে একজন যুগশ্রেষ্ঠ বিদগ্ধ আলেম, যিনি আল্লামা নিজামউদ্দিন শাসী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব উসুলুশ শাসী, যেটা ইলমে ফিকহের সবচেয়ে জটিল কিতাব, যেটা ক্লিয়ার করতে পারলে একজন মানুষ নিজেকে মুফতি দাবি করতে পারবে। উসুলুশ শাসী, যেটা মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের শুরুতে উনি লিখেছেন, নিজামউদ্দিন শাসী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন খুতবার মধ্যে, মানে ভূমিকা, ইন্ট্রোডাকশন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। আল্লাহ তাআলা মুমিনদের র‍্যাঙ্ক বাড়িয়ে দিয়েছেন, মুমিনদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তাকে বড় পয়সাওয়ালা বানিয়ে না, তাকে গাড়ি বাড়ি ক্ষমতা পাওয়ার সৌন্দর্য বংশমর্যাদা দিয়ে নয়। একজন মুমিনের মর্যাদাকে আল্লাহ বাড়িয়েছেন কিভাবে? কোরআনুল কারীমে তাকে অত্যন্ত সুন্দর করে ডাক দেওয়ার মাধ্যমে। মানে মুমিনদের মর্যাদা এজন্য বেড়ে গেছে, আল্লাহ কোরআনে মুমিনদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, এজন্য মুমিনের মর্যাদা বেড়ে গেছে। এখন আমরা প্রথমে দেখবো যে আমরা সবাই মুমিনদের ভিতরে আছি কিনা। আপনারা কষ্ট পাচ্ছেন না? আমরা মুমিনদের ভিতরে আছি কিনা? কোন কোন যোগ্যতা থাকলে আমি নিজেকে মুমিন বলতে পারি? তার মধ্যে ফার্স্ট ওয়ান, আপনাকে আপনার জীবন, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার বাড়ি, মোট 8টা জিনিসের কথা আল্লাহ কোরআনে এনেছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মোট 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং রাসূলকে যিনি বেশি ভালোবাসে উনি মুমিন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 8টা। তার মধ্যে কুল ইন কানা আবাউকুম, বাবা মা, ওয়া আবনাউকুম, সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, স্ত্রী, ওয়া আশীরাতুকুম, সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ব্যাংকের জমানো টাকা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদ, ওই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই সুন্দর বাড়ি যেটার উপর তুমি সন্তুষ্ট, ওই বাড়িটাও। এই 8টা জিনিস ইভেন নিজের জীবনের চেয়ে যদি আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবেসেছি, তখন আমি কিছুটা মুমিন হতে পেরেছি। ধরেন 50% মুমিন, আর 50% মুমিন আমি কেমনে হব? আর 50% মুমিন হয়ে যাব যদি আমার সাথে অন্য কোনো মুমিনের কোন রকম দুনিয়াবি দ্বন্দ্ব না থাকে। প্লিজ এই পয়েন্টটা খুব জরুরি আমাদের। যার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত এভাবে আছে, তার সাথে আমার টাকা নিয়ে, ব্যবসা নিয়ে, চেয়ার নিয়ে, পদবি নিয়ে, ক্ষমতা নিয়ে, সৌন্দর্য নিয়ে, বংশ নিয়ে, মানে দুনিয়াবি কিছু নিয়ে দ্বন্দ্ব থাকতে পারবে না। এটাই আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা সবাই হবে ভাই ভাই। মুমিনরা সবাই কি হবে? ভাই ভাই। এই যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে আমরা যখন দেখেছি ফার্স্ট ইয়ারে, প্লিজ, র্যাগিং হয়, কি আছে? এখানে কি আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে? নাই। মারহাবা বলেন। অসংখ্য বিশ্ববিদ্যালয়ে এটা আছে। একটা ছোট ভাই ফার্স্ট ইয়ারে আসছে, আপনি তাকে কান ধরে দাঁড় করিয়ে রাখলেন, তাকে দিয়ে কাপড় ধোয়ালেন, তাকে এটা করলেন সেটা করলেন। এরপরে আমরা লাস্ট সময়গুলোতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রচন্ড পাওয়ার খাটানো হয়, দেখছেন না আপনারা? ক্ষমতার দাম্ভিকতা, আমি ক্ষমতাবান, তুই আমার কথাই চলবি। অমুক ক্ষমতাবান, সে তার কথাই চলবে। সে বলেছে তুই আজকে রুমে থাকতে পারবি না, বেরিয়ে যাবি, হল থেকে বেরিয়ে যেতে হবে, তুই ক্লাসে আসতে পারবি না।
এই টোটাল ব্যাপারগুলো হতো না যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা পাঠ থাকতো কোরআন এবং সুন্নাহর এই কথাগুলো বলা হতো। মুমিন যারা তারা কখনো একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারবে, এটা জোরে বলেন, পারবে? আসলে আমাদের ইফতারগুলোর সামনে তো চলেই আসবে, আমরা একটু কনসেন্ট্রেট না করি ওইদিকে, ইফতার ইনশাআল্লাহ আমাদের এদিকে থাকলে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সে যার সামনে আল্লাহর জিকির করলে তার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন সে যার সামনে কোরআনের তিলাওয়াত হলে তার ঈমানের শক্তি বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন শুধুমাত্র ডিপেন্ড করে, নির্ভর করে আল্লাহর উপরে, কোন ক্ষমতার উপরে, কোন পাওয়ারের উপরে, কোন ব্যক্তির উপরে, কোন টাকার উপরে, কোন দলের উপরে মুমিন ডিপেন্ড করে না। মুমিন নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? এটাই মুমিন। এরপরে মুমিন কারা? মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সিজদায় গেলে ভুলে যায় যে পৃথিবী নামক কিছু আছে, যারা সিজদায় গেলে মনে করে যে আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। সিজদায় গেলে তাদের দিল নামাজ পড়ে, তারা মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ডোন্ট টেক আদারওয়াইজ, আপনি কিছু মনে করবেন না। ইউনিভার্সিটি এটা একটা পরীক্ষার জায়গা, এখানে আপনার বহু পরীক্ষা আপনাকে করতে হবে, বহু ফিতনায় আপনাকে যেতে হবে, এগুলোকে ওভারকাম করে আপনাকে মুমিন থাকতে হবে। আপনার আশেপাশে অসংখ্য নারীরা ক্লাস করে, আপনার সাথে অসংখ্য নারী বান্ধবীরা চলাফেরা করে, বাধ্য আপনি, এর ভিতরেও আপনাকে নিজের লজ্জাস্থানকে, নিজের মন মানসিকতাকে হেফাজত করতে হবে, কারণ আপনার এইম অফ লাইফ হচ্ছে মুমিন হয়ে মরা। ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, এরপরে মুমিন সে ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, মুমিন মানে যে এক লাইন অযথা কথা বলবে না। সে আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করবে না মুমিন, সে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার নায়ক, সেই গায়ক, ওই প্লেয়ার, সেই ফুটবলার, এগুলো নিয়ে যেন আপনি লিপ্ত না হতে পারেন, আপনি যেন লিপ্ত না হন, এজন্য আল্লামা তৈয়ব সাকিবরা দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আপনাকে সেভ করার জন্য। প্লিজ আপনি বুঝবেন, আপনি আমাকে কোন দরবারের রিপ্রেজেন্টেটিভ মনে করিয়েন না, অন্তত আপনি আমাকে শুধু জয়নুল আবেদিন মনে করেন। আমি বাংলাদেশের 64 জেলাতে প্রোগ্রাম 2 বার করেছি আলহামদুলিল্লাহ, পুরো 64 জেলা সফর যে কোনো ভাবে হয়েছে। আমি আপনাকে বলছি, আমি সমস্ত জেলা ঘুরে আমি দেখেছি, বাংলাদেশে একটা সংগঠন আমি পেয়েছি যে আমার ছেলে, যেই মানুষ আপনার মরার পরে পাশে থাকবে সে হচ্ছে আপনার আসল বন্ধু। মরার আগে পাশে থাকার মধ্যে কিছুটা হলেও দুনিয়াবি থাকতে পারে, একেবারে 1% হলেও স্বার্থ থাকতে পারে। আমি প্রত্যক্ষদর্শী, কোভিড-19 এর সময় বাংলাদেশের বহু সংগঠন আমি দেখেছি যারা এক একটা লাশ দাফন করার সময় 1 লাখ টাকা নিয়েছে, যারা 2 লাখ টাকা নিতে দেখেছি, 5 লাখ টাকা নিতে দেখেছি আমি ঢাকায়। কিন্তু গাউসিয়া কমিটি বাংলাদেশের পকেটে পৃথিবীর কেউ 5 টাকা দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারে নাই। কেমনে পারে ভাই? এরা চট্টগ্রাম মেডিকেলের সামনে গিয়ে পচা লাশ ধরে কেমনে? এই ছেলেগুলো সাগরের মাঝখান থেকে লাশ নিয়ে আসে কেমনে? রেমিটেন্স যোদ্ধা যাদেরকে পরিবার রিসিভ করতেছে না মারা যাওয়ার কারণে, এয়ারপোর্ট থেকে আনতে অনেক টাকার দরকার, তাই পরিবার যাচ্ছে না আনতে। হ্যাঁ, টাকার মেশিন এখন বস্তাবন্দি করে চলে আসতেছে, গাউসিয়া কমিটি গিয়ে নিয়ে আসে। ইভেন বিএম ডিপুতে যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়েছিল, যেখানে N95 মাস্ক পরে সেনাবাহিনী, ইভেন ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যন্ত যেতে হিমশিম খাচ্ছিল, সেখানে উইদাউট মাস্ক গাউসিয়া কমিটির ছেলেরা ঢুকে গেছে সেখানে। আরে ভাই, পারে কেমনে? এরা পারে না। আপনি মনে করিয়েন না যে এটা আপনার ক্ষমতা। গাউসিয়া কমিটি যেখানে যায়
সেখানে রুহানি ভাবে আল্লামা তৈয়ব শাহ কিবলা চলে যায়। হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবী বংশের 40তম আওলাদ, নো ডাউট অ্যাবাউট ইট, যার ব্যাপারে মাদার জাত বলি, মাতৃগর্ভের বলি, যিনি গাউসিয়া কমিটি বানিয়েছেন, সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনাকে বুঝতে হবে, আমি আপনাদেরকে দেখে অবাক, স্ট্রেঞ্জ, মাশাআল্লাহ, আপনারা ঠিক জায়গায় আছেন ভাই, ঠিক জায়গায় আছেন। আপনি স্টাডি করে দেখবেন 14 শতাব্দীর মুজাদ্দিদ, যার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 250 বিষয়ে 1500 কিতাব লিখেছেন। ওনার একটা লেখা আমি পড়েছি, কেন আমি গাউসিয়া কমিটি করব। উনি লিখছেন যে গাউসে পাকের শানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শানে উনি লিখছেন, ওয়াহ ক্যা মারতবা এ গৌস হ্যায় ওয়ালা তেরা। ওগো আব্দুল কাদের জিলানী, আপনার মর্তবা কত উঁচুতে, উঁচু কে সরো সে কদম আলা। উনি বলছেন, ওগো আব্দুল কাদের জিলানী, আপনার মকাম কোথায় আর আপনার সামনে আমার মকাম কোথায়? তুঝসে ডর